আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতুলি আহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা যেগুলো শুনলে আপনিও অবাক হতে পারেন। এই জিনিসগুলো আমাদের জানা উচিত। এই জিনিসগুলো কেন ঘটেছে, কেন এই অলৌকিকতার ধারা ইসলাম গঠিত, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষিত করেছেন, আসুন সেই বিষয়ে আমরা আজকে শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী হিসেবে তার সাথে ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্ষুধা অনুভব করলেন। এরপরে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে উঠলেন। সেখানে এক মহিলা ছিল, তার নাম হচ্ছে উম্মে মাবাদ। সেই উম্মে মাবাদের কাছে বলল যে এই বাড়ির মালিক আছে? তখন সে বলল, আমার স্বামী বাজারে গিয়েছে। তখন সে বলল যে তোমাদের বাসায় কি খাবার কিছু আছে? সে বলল যে না, খাবার কিছুই নেই। তখন সে বলল যে বকরির দুধ আছে? তখন সে বলল যে না, আছে, তবে সেটা দেয়া যাবে না। অথবা সে বলেছে যে না, নেই। তখন বলল যে তাহলে এমন একটা বকরি আছে যার দুধ হয় নাই, তো সেই বকরিটা একটু নিয়ে আসেন। তখন সে অবিশ্বাস হলো এবং সে অবাক নয়নে তাকিয়েছিল যে এটা কিভাবে সম্ভব, যে তাকে আমি বললাম, সে বলল না। তাহলে সে যেই বকরিটা ভরে নাই, যে বকরিটার বাচ্চা আসে নাই, সেই বকরিটা দিয়ে সে কি করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি নিয়ে আসুন। এরপরে সেই বকরিটাকে সেই মহিলা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেই ওলানে হাত দিলেন, বকরির দুধের মধ্যে হাত দিলেন, সেখান থেকে দুধ বের হতে লাগলো। এরপরে সবাই সেই দুধকে তৃপ্তি করে খেলো। তখন সেই উম্মে মাবাদ, সেই মহিলা আশ্চর্যান্বিত হয়ে বলল যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আর ভাই তুমি কে? তখন সে তার পরিচয় দিয়েছে, আমরা আরব দেশ থেকে এসেছি। আর এটা কিভাবে সম্ভব যে তোমার হাত দেওয়ার কারণে যেই ছাগলটা ভরে নাই, যে বকরিটার দুধ ওলানে নেই, কিন্তু তোমার হাত দেওয়ার কারণে বকরির ওলানে দুধ চলে আসছে, যে হাত দেওয়ার কারণে বকরির ওলানে দুধ চলে আসছে। তখন বলল যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। তো এই অবস্থা দেখে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেই দুধ পান করলেন এবং সবাইকে পান করলেন। ওই মহিলাও পান করেছে। এরপরে ওখান থেকে বিদায় নেওয়ার পরেই তার হাজব্যান্ড এসেছে, তার স্বামী এসেছে। আসার পরে যখন এই অবস্থানকে তুলে ধরলেন তার স্বামীর কাছে, যে আরব থেকে একটা যুবক এসেছে এবং সে অলৌকিকভাবে অমুক বকরির ওলানের হাত দিয়েছে, সেখান থেকে গায়েবীভাবে অলৌকিকভাবে দুধ বের হচ্ছে, আমিও খেয়েছি, এই নাও তুমিও খাও। তখন সে ওখানে বলতে লাগছে যে নিশ্চয়ই সে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর ওই পরিবারটিও সেখান থেকে হিজরত করে তারপরে তারা মদিনায় গিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শ্রেষ্ঠতম নবী, আমাদের নবী, যিনি পৃথিবীতে এসেছেন রহমত এবং বারাকাত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।